তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলে হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। তাশাহুদের বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার তর্জনী আঙ্গুল তোলা দেবে আবার নামাবে, এমন কোনো জাল জয়ীফ হাদিসও নেই। এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এটার আদৌ কোনো হাদিস আছে কিনা। বরং হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে বসতেন, বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন। কোনো হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন, কোনো হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন, তুলে রাখতেন। কিন্তু লা ইলাহা বলে তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এমন কোনো হাদিস আমিও খুঁজে পাইনি। কিন্তু ডান হাতটাকে সরিয়ে রাখবেন না, বরং তাশাহুদে বসার সাথে সাথে মধ্যমা আঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি এইভাবে লাগাবেন, আঙ্গুলগুলোকে এভাবে করবেন, তারপরে এই আঙ্গুলটা আপনি তোলা দিয়ে রাখবেন। এটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাই হাদিস দিয়ে প্রমাণিত। এবার নাড়ানোর হাদিসও আছে, অথবা নাড়ানো লাগবে না সেই হাদিসও আছে। আপনি যে কোনো একটি হাদিস আমল করতে পারেন। তাশাহুদের সময় ইশারা, তাশাহুদের দুটো অর্থ, একটা হলো আত-তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত, আর একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কেউ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল একটু ইশারা করেন, কেউ আশহাদু আল্লাহ ইলাহা দিয়ে নামিয়ে নেন, কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন, কেউ হাত নাড়ান। তো এক্ষেত্রে বিভিন্নতা আছে। আমি যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়, আত্তাহিয়াতুতে বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে, পুরোটা সময়ই আঙুলটা কেবলা দিকে ইশারারত রাখাটাই সুন্নত। সম্মানিত দর্শক মন্ডলী, একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কিনা। প্রথম দুইটি আঙ্গুলকে আমরা জমা করি, কনিষ্ঠ এবং তার পরের আঙ্গুল। তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের উপরে লাগাই, বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এইভাবে রাখি, দাঁড় করে রাখি। এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, ইল্লাল্লাহর সময়তে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে, আমরা এইভাবে সালাত আদায় করে আসছি। ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে, এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই, জাল জয় ভুয়া হাদিসও নেই। এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন, এটাই হলো সুন্নাত। চোখটা এই জায়গায় থাকবে আর এভাবে নড়াতেই থাকতে হবে, যতক্ষণ তাশাহুদ পড়বো ততক্ষণ নড়াতে হবে, এটা সুন্নাত। আপনি খুলুন সহিহ মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস, এবং আবু দাউদ 989 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস খুলুন, স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াতেন, কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্মে কোনো হাদিস, এমনকি জাল হাদিসও বর্ণিত হয়নি এর পক্ষে। কাহিয়াতুল হালাকা, গোলাকার করে, ওয়ায়াকবিদুল খিনসির ওয়াল বিনসির, এই যে খিনসির আর বিনসিরকে কি করে মুড়িয়ে নেবেন, এই দুটো মোড়ালেন, এই দুটো মোড়ালেন, এইরকম গোলাকার করলেন, আর এটাকে এইরকম করে রাখলেন। তো বলছেন যে ওয়ায়ুশিরু বিইসবাইহি সাব্বাবা তারাতান, কখনো কখনো এটা দিয়ে ইশারা করবে, সাব্বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে, ওয়া আহইয়ানান ইয়াকবিদু জামিআ আসাবি, একটা তরিকা হলো এটা। আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন, সবগুলি আঙ্গুলকে, এই যে তিনটাকে মড়িয়ে নেন, যে তিনটাকে মড়িয়ে নিলেন। ওয়ায়ুশিরু বিইসবাইহি সাব্বাবা, আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে, এটাকে তাহলে এখানে রাখবেন। তখন এটাকে বলা হয় 53 গিরা, 53 গিরা। ওয়ায়ুহাররিকু ইনদাদ দুআ, দুআর সময় হিলাতে থাকবেন, একবার শুধু ইল্লাল্লাহ নয় আর আশহাদুতে নয়, বুঝা গেছে, বরং হিলাতে থাকবে। ওয়ায়ানজুর ইলাইহা, আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন। আঙ্গুলটা এরকম থাকবে, খাড়া করে রাখার একটা হাদিস সেই সূত্রে প্রমাণিত আছে। তাই কেউ যদি শুধু আঙ্গুলটাকে খাড়া করে রাখে সেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর কেউ যদি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে চায় তো ইশারা করবে, তবে এইভাবে জোরে জোরে নয়,
ধীরে ধীরে আস্তে আস্তে। আর এটা যে নিচে খুব বেশি এইভাবে চলে আসে না, এত দূর আসবে না, এটা আসবে এখান থেকে এরকম জায়গা এরকমই থাকবে। কথা বুঝতে পারছেন? অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের সব আঙ্গুলগুলি মুড়িয়ে রাখতেন এবং এই শাহাদাত আঙ্গুলটা ফ্রি রাখতেন, অর্থাৎ এটা দ্বারা ইশারা করতেন এবং দোয়া করতেন। অনেকে আবার নামাজে দেখবেন তাশাহুদ পড়ার সময় কথা কোন আছে না নাই? জোরে বলেন, এরকম করে আছে না নাই? ও বাবা, আমরা করি, আমাদের নিয়ে যে কত অ্যালার্জি খাই জানি। ও বাবা, এতদিন আমরা তারা বারবার না শাক না মহিলাদের মতো বাদক, তোদের নামাজের হিসাব ভাই তোরা দিবি, কিন্তু আমাদের নামাজ নিয়ে টিটকারি করার অধিকার তো কোনো আহলে হাদিসের বাবুকে বাচ্চাকে দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আরেক খালতো ভাই, নাম হলো মুজাফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, বই লেখছে আমাদের বিরুদ্ধে, গোটা বইটাই আমাদের বিরুদ্ধে। এই বইয়ের 28 নাম্বার পৃষ্ঠা, আমি যদি ভুল কথা বলি খতিব সাবজুর আছে ধরবে, আমাদের নামাজকে ব্যঙ্গ করে বলছে, সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। হ্যাঁ কইতেছে, আমরা যে নাবি নিচাতবাদী বারবার আঙ্গুল না চাই না এদের মতো, আমাদের নামাজ হইল বানোয়াট নামাজ, আমাদের নামাজ চলে গেছে বঙ্গোপসাগরে আর এদের নামাজ চলে গেছে আরশে আজিমে। তা আপনারা বলেন আমাদের নামাজকে যারা বলে জাল বানোয়াট, এই নামাজ হয় নাই, তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তোমরা আমাদের নামাজকে নিয়ে ব্যঙ্গ করবে, বলবে আমাদের গোটা নামাজ নাকি নষ্ট। ও বাবা, মনে রাখবেন নামাজ এটা ছোটখাটো ব্যাপার নয়, ফরজ ইবাদত। আমার আল্লাহ বলেছেন আমার নবী বলেছে আউয়ালুমা ইউহাসিবু বিহিল আব্দু, বান্দা কিয়ামতের ময়দানে তোমার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আর আজকে আমাদের নামাজকে যারা বলে বানোয়াট নামাজ, তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? আমাদের নামাজকে ব্যঙ্গ করার তোমাকে কে অধিকার দিয়েছে? তোমার নামাজ নিয়ে তুমি থাকো, কিন্তু আমাদের নামাজকে বলবা বানোয়াট নামাজ, জয়ীফ নামাজ, নষ্ট হয়ে গেছে, সমুদ্রে নিক্ষেপের মতো নামাজ, তখন তো আমরা চুপ থাকতে পারি না। এজন্য আমরা জবাবগুলো দিতে হচ্ছে না, হয় জবাব দিতাম না। বাবা দেখেন আমার লেখা একটা বই, এই বইটা কত কপি বিক্রি হয়েছে জানেন? 24,000 কপি। জোরে কন্যা মারহাবা। 2.5 বছরে 24,000 কপি ছাপাইছি আমি প্রেসখানায়। 6 বার কভারে ফেলে 5 বার পাল্টাইছি, কারণ 4-5 ছাপানোর পরে কভার কি হয়ে যায়, সাদা হয়ে যায়। এই বই আমি লিখেছি, এই বইয়ের মধ্যে আমি 32টা হাদিস উল্লেখ করেছি যে আমরা একবার শাহাদাত আঙ্গুল উঠাই। ও বাবা, আমরা যে উঠাই আমাদের পক্ষে যে দলিল আছে না নাই দেখেন, 163 পৃষ্ঠা থেকে আমি 32টা হাদিস দিয়েছি। তারা একটা দলিল দেয় সহিহ মুসলিম থেকে, অথচ ওই মুসলিমের হাদিস আমাদের পক্ষের দলিল। কয় কি? তারা একটা দলিল দেয় সহিহ মুসলিমে আছে, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু শব্দটা হলো 1 বছর। যখন কয় বছর? 1 বছর মানে কি বারবার না একবার? 1 বছর কি এক না একাধিক? এক। যারা বাংলা গ্রামার পড়েন অথবা আরবি গ্রামার, যে গ্রামার, ইংলিশ গ্রামার, যে যেটা বুঝেন, 1 বছর মানে একবার, শব্দটাই 1 বছর। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বলতেছে আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু, আমার নবী তাশাহুদ পড়ার সময় ইউশিরু মানে ইশারা করতেন, মানে শব্দটাই 1 বচন, বোঝা গেল একবার ইশারা করতেন। জোরে কন্যা মারহাবা। এরা করে কি জানেন, ব্যাকরণ দিয়ে বাইঙ্গা মানুষরে বুঝায় না, নাইলে তো ধরবে, কারণ সহিহ মুসলিমে আছে হাদিসটা, এই শব্দটা সহিহ মুসলিমে, এই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে নবী একবার ইশারা করতেন। এবার আসেন আমরা সুস্পষ্ট হাদিসে যাই। নাসাই শরীফ হাদিস নাম্বার হচ্ছে 1270 নম্বর হাদিস, ইমাম নাসাইর আসুনানুল কুবরার 1194 নম্বর হাদিস, ইমাম মহিউস সুন্নাহ ইমাম বাগুবির শরহুস সুন্নাহর 672 নম্বর হাদিস। হাদিসটি কি? আন আব্দুল্লাহ ইবনে জুবাইরি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত, তিনি বলতেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু, আমার নবী তাশাহুদ পড়ার সময় আঙ্গুল ইশারা করতেন। কই কি ইশারা করতেন? বি উসবুহি, আঙ্গুল ইশারা করতেন। ইজা দা, ওই যে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ বলার সময় যে আঙ্গুল ইশারা করতেন, কই ইশারা করার সময় কি করতেন? উনি ভেঙে দিচ্ছে, তিনি বলতেছে ওয়ালা ইউহারিকুহা, কিন্তু আঙ্গুল ইশারা করতেন কিন্তু নাড়াইতেই থাকতেন না, শুধু একবার ইশারা করতেন। একটু জোরে কোন না। এটা নাসাই শরীফের হাদিস থেকে বলছে 1270 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করে আহলে হাদিসদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী, সে বলতেছে কুলতু ওয়া হাদা ইসনাদ, এই আলবানী বলতেছে এই হাদিসটার ইসনাদ হলো হাসান।
ভাই হাসান শব্দটা আছে না নাই? তারপরে আসেনি জগৎ বিখ্যাত হাদিসের ইমাম ইমাম নববী তার আল খোলাসাতুল আহকাম 1369 নম্বর হাদিসের টিকায় তাহকিকে বলতেছে, তিনি বলতেছে এই হাদিসটার সনদ সহিহ। জোরে কোন মারহাবা। ইমাম নববী কত বছর আগের ইমাম জানেন? 850 বছর আগের ইমাম। 676 হিজরিতে ইন্তেকাল, এখন চলে 1442। তাহলে 850 বছর আগের ইমাম বলে হাদিস সহিহ, আর এখনকার আহলে হাদিসরা বলে হাদিস জয়ীফ। আমরা কি 1000 বছর আগের ইমামদের কথা মানবো না এদের কথা? 1000 বছর আগের। সাবধান থাকতে হবে। আরো বহু হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস আছে। ইমাম ইবনে হিব্বান কিতাবুস সিকাতে বর্ণনা করছে। তাবি নাফে বলতেছে, হযরত আমি আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবীকে দেখলাম আঙ্গুল একবার ইশারা করতে। তো নামাজ যখন শেষ করলো আমি তাকে বললাম, আপনি যে একবার আঙ্গুল ইশারা করলেন, নবী কি এরকম করতেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার নবীও এভাবে নামাজ আদায় করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।